নমস্কার বন্ধুরা, ফিরে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য। আমি এখানে তৈরি করেছি আলু চিজি পরোটা, বা আপনারা এটাকে বলতেও পারেন পিৎজা পরোটা, যেটা যেভাবেই বলে থাকুন। একদম হেলদি ওয়েতে আমি এই রেসিপিটা তৈরি করেছি। আপনারা বাড়িতেই খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। যাদের কিন্তু কোনো ভেজিটেবল পছন্দ না, তারাও কিন্তু এই ভেজিটেবলগুলো খেতে খুবই পছন্দ করবে। আর বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা পছন্দের রেসিপি। তো আসুন দেখে নিই কীভাবে আমি তৈরি করেছি। প্রথমে আমি এখানে দেখুন প্রায় 400 গ্রামের মতো আটা নিয়ে নিয়েছি। আটাটাকে আপনারা যেভাবে রুটি বেলে রাখেন ঠিক সেইভাবে অল্প অল্প জল দিয়ে একটা রুটির মতো ডো আমাদেরকে এইভাবে তৈরি করে নিতে হবে। এই ডোটাকে তৈরি করে নিয়ে আমি এক সাইডে এটাকে ঢেকে রেখে দেব। ফিরে এলাম, আমি এখানে অলরেডি আলু বয়েল করে রেখে নিয়েছি, তাই আলু বয়েলের আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এইভাবে দেখুন হাফ আলু, আমি বড় বড় বেশ সাইজে আলুগুলো ছিল সেটাকে হাফ করে আমি কিন্তু খোসা সমেত এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। দেখুন আলুটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছে। আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিতে পারেন। তো এইভাবে খুব ভালোভাবে মেখে নেবার পর আমি পরিমাণ মতো একটু 1 চামচের উপরে আর 2 চামচের মতন আমি নুন দিয়ে দিলাম। এইখানে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি, তার মধ্যে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা আমি একটু ড্রাই রোস্ট করে এটাকে খুব ভালোভাবে গুঁড়ে নিয়েছিলাম, সেটাই আমি অ্যাপ্লাই করে দিলাম এর মধ্যে। আর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ, টুকরো গাজর আর কিছুটা কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচি। আর শেষে আমি খুব একটু বেশি করে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলো আমি আলুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই টেস্টটা প্রচণ্ড ভালো হয়ে থাকে, এটা মনে হয় এমনিই খেয়ে নেওয়া যায়। তো এটা একদম স্টাফিং আমি তৈরি করে নিলাম। এবার আমরা যে আটাটাকে মেখে রেখেছিলাম সেটা থেকে একটু বড় সাইজের লই কাটবেন আপনারা, মানে স্টাফিংটা ভরতে হবে যাতে কোনোভাবে বেরিয়ে নেওয়া যায়। সেই জন্য আমি একটু বড় সাইজের লই নিয়ে এইভাবে গোল করে বেলে নিয়ে 2 চামচের মতন স্টাফিংটাকে আমি দিয়ে দিলাম। দেখবেন যতটা পরিমাণে দেওয়া যায় ঠিক ততটা পরিমাণে আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে আপনাদের যা চিজ থেকে থাকে, আপনারা মজরেলা চিজ বা এরকম যদি ছোটো ছোটো চিজ থাকে সেটা অ্যাড করে দেবেন, আর একটু অরিগানো উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, আপনারা যদি থাকে তো আপনারা দিতেও পারেন, না থাকলে না দিলেও এমনি খেতে খুব ভালো লেগে থাকবে। এইভাবে আরেকটা আমি রুটি কিন্তু বেলে নিয়েছিলাম, সেই রুটিটাকে ওপর থেকে কিন্তু দেখুন এইভাবে দিয়ে পরে 4-5টা মুড়ে দিলাম। খুব ভালোভাবে মুড়ে দেওয়ার পর একটু শুকনো আটা ওপর নিচে ছড়িয়ে দিলাম যাতে কোনোভাবে ছিটে না যায়। তো দেখুন আর একটু বেলে নিলাম যাতে খুব ভালোভাবে এই যে পুরটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিলাম। এবার আমি একটা হাই ফ্লেমে তাওয়াতে খুব ভালোভাবে রুটিটা আমাদের প্রথমে একটু সেঁকে নিতে হবে। এবার আপনারা বাটার ইউজ করে এইভাবে বাটার দিয়ে পরে খুব ভালোভাবে 4-5টা সেঁকে নেবেন। আপনারা বাটারের জায়গায় যে কোনো তেল দিয়েও এটাকে সেঁকে নিতে পারেন। তো বাটার দিলে খুব ভালো, কত সুন্দর এটা হয়ে গেলে এক পিঠটা দেখুন। এবার আরও এক পিঠটা সেমভাবে আমরা কিন্তু একদম লালচে করে ভেজে নেব। তো এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু প্রচণ্ড ভালো লেগে থাকে। টিফিনের জন্য আপনারা এটা চটজলদি করে নিতে পারেন। খুবই এটা হেলদি খাবার আর খুবই খেতে কিন্তু টেস্টি লেগে থাকে। আমাদের দেখুন রুটিটা খুব ভালোভাবে ওপর নিচটা সেঁকে নিয়েছি। এবার আমি আপনাদেরকে এটা টমেটো কেচাপের সঙ্গে আপনারা খেতে পারেন। এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এটা দেখতে হয়েছে। দেখুন এক সাইডটা উঠিয়ে আমি রেখে দিচ্ছি, চিজ আর এগুলো সব মেল্ট হয়ে গেছে আর দেখতে অসাধারণ, খেতে দুর্দান্ত। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন। ফিরে আসছি আমি অন্য কোনো রেসিপি নিয়ে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।